আসরের সময় গেছে, 4:30 মসজিদে আজান দিবে, 4:45 মসজিদে জামাত। এখন দেখেন জামাতের সময় ওভার হয়ে গেছে, তারপর একটা লোক মসজিদে নাই। এর মূল কারণ হলো যে পাশেই ফুটবল খেলা হইতাছে। এই সময় ফুটবল খেলায় এত মানুষের জন্য পাড়া দেওয়া যায় না, কিন্তু আল্লাহর ঘর মসজিদগুলো ফাঁকা। মাঠে ঘাটে দোকানে পার্কে বিভিন্ন শপিং মলে মানুষের জন্য হাঁটা যায় না, কিন্তু আল্লাহর ঘর মসজিদগুলো পুরাই ফাঁকা। দেখেন এই যে পুরাই ফাঁকা, অথচ মানুষ দুনিয়া লাভটা বুঝছে। দুনিয়া ক্ষণস্থায়ী লাভ বুঝা কি লাভ ভাই? চিরস্থায়ী লাভ তো পরকালে। আপনি এই সময় অপচার করার কারণে কাল হাসরের ময়দানে এত আফসোস করবেন, ডাইনা তার বাম হাত কামড়ে কামড়ে চাপা চাপে খেপা নেবেন, তারপরও কোনো আফসোস করে লাভ হইতো না। আফসোস যদি করতে হয় এখন করেন। এই যে আমি এখন একা নামাজ পড়বো, কারণ লোক নাই। নামাজ হইলে আপনার 4:45, এখন দেখেন 5টা বাজে গেছে, কিন্তু একটা মুসল্লি হয় না। মুসল্লির জন্য এই 10-15 মিনিট ওয়েট করছি। আল্লাহর ইজ্জতের কসম, একটা লোক আসে না। এই যে আমি এখন একা নামাজ পড়বো। আপনারাই বলেন, একা নামাজ কি পড়া যায়? জামাতের সাথে লোক তো একামত দেওয়ার জন্য লাগে, একামত দেওয়ার লোকও নাই, কারণ সবাই ফুটবল খেলার ভিতরে ব্যস্ত। কিন্তু আল্লাহর মসজিদে আজকে একটা লোক নেই। দেখেন অথচ আজকে পবিত্র জুম্মার দিন, কই গেল মানুষ? এই সময়ের জন্য কি মানুষ কাল হাসর মতন আল্লাহ জিজ্ঞাসা করবে না? আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ তখন কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বিসসালাতু ওয়া বিসসালাম। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান